যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, কান্দ না মা গো তুমি। যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, কান্দ না মা গো তুমি। মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। যেদিন তোমায় ছেড়ে যাব আমি ও মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। মরিচ, আদা, শসা, টাটকা শসা পাইছিলাম, রসুন, তেজপাতা, মশলা, জিরে, ধনে পাতা, বিরিয়ানি মশলা, এই যে আছে গা ওই যে এলাচ এই কান্তি কইছিলে, এটা মাংসের মশলা, হলুদ, মরিচ, লবণ, মশলার ফল। চাউলটা ভাই করবো ভাই করে 10 কেজি পোলার চাল। এর ভিতর চারটে চাউল মাংসটা একটা ডিশের ভিতর ঢালে 6.5 কেজি মাংস দেখে গিলাস প্লেট। এই ওদিকে নিয়ে আছে, পুকুর আছে, নতুন পুকুর আছে। এই পুকুরের দিক যাও না। এ ওকে ধরে না, আব্দুল্লাহ ধরতে যাচ্ছে। ও কাঁদনি, ও ধরি না, ও বেননি, ও বেননি কারো কাছে যায় না। বেননি। এইগুলো ফ্রিজে থাকতে হবে। আপেল আছে, ই আছে, আচ্ছা ফ্রিজে থাকা লাগবে না। জায়গা আছে না? নর্মালে থাকবে, নর্মালে। তারপর হ্যাঁ কলা, না কলা ফ্রিজে থাকবে না। এখানে আছে, এখানে আছে 5 কেজি চিনি, স্যালাইন, ট্যাং, ঠিক আছে। ওইগুলি ঘরে রাখো এখন আপাতত। আর এই যে এখানে 2 কেজি চাউল আছে, 2 কেজি তেল আছে, ঠিক আছে, হয়ে যাবে না? এগুলো তো আসে, তোর তো দরকার নাই। আসলে দর্শক যে কথাটা আসলে না বললে নয়, আব্বু হাঁটো, এখানে আসো, এখানে আসো, যে কথাটা না বললেই নয়। আসলে আমাদের এইগুলা এইগুলো আয়োজন করেছে লতাকে সব সময় যে পাশে থাকে, পাশে থাকবে, পাশে আছে, এবং শুধু লতার না অনেকেরই পাশে আছে আমি জানি। তো আমাদের আমেরিকান প্রবাসী জোৎস্না আপু আসলে তার পরিবারের জন্য, সবার জন্য সুস্থতা কামনা করে, আল্লাহ তাদের পরিবার সবাইকে সুস্থতা দান করুক। তো তার উদ্দেশ্যে আসলে সেই লতার বাসাতে আজকে লতার এলাকার যে মানুষগুলো আছে তাদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। দোয়া করি তারা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব আমরা আসলে কতটুকু কাজ করলাম। প্রিয় দর্শক, আসলে এই যে ইফতারের আয়োজনের কার্যক্রম শুরু হয়ে গেছে। দেখা যাক আসলে আদা আলা পারে না রসুন আলা পারে। আসলে রসুন আলা হচ্ছে লতা, আর আদা আলা হচ্ছে দুলু ভাই, জাহাজের ব্যাপারে। তো দুইজনকে লাগাই দিছি, সাথে আছে ভাবি আর লতা মিলে রসুন। ও তোমার ভাবি আছে, দেখতে লাগবে, ঠিকই তো পাই না আমি। দূর। তো আসলে আজকে আপনি ভাবিকে নিয়ে আসার উদ্দেশ্য, আপনি ভাবির হাতে বিরিয়ানিটা, লতা বলতো তুই বিরিয়ানিটা কেমন হয়? সুন্দর হয়। এই জন্য আসলে তাকে হায়ার করে নিয়ে আইছি, যাতে আসলে ইফতার যা রোজদারে আছে তারা মানে বিরিয়ানিটা যাতে আসলে ভালোভাবে একটু স্বাদ পায়, তাই না? আমি বেশি খাবো না। হ্যাঁ আমি বেশি খাবো না। কত খাও এক গালে। আমি যে ভাই দাঁত খাবি যাই, সত্যি কথা কই, আমি 5 দিনের খাবার রাখি দি খাই। আচ্ছা, মানে ওই হচ্ছে ওই মানে চলের ভিতর টুপলা হয় থাকে। জি, ও সমস্যা নাই, সমস্যা নাই।
ঠোঁটের সাহায্যে লাগাতে যাতে সারাদিন পানের বাসনা পায়। না আসলে আলিপের ঠোঁটই লাল, এমনি তো লতা প্রেমে পড়েছিল না। ওই কথাটা মানে ক্যামেরার ওতে কয়া শান্তি পেলেন না, আবার ক্যামেরা অন করে কয়া লাগছে। আচ্ছা তো কি দিয়ে প্রেমে পড়েছিল? আমরা প্রেম করিনি। প্রেম করিনি তো। পাম দিও না। পাম আমরা দিচ্ছি না, রমজান পাম মাসে আপনি তো দেন প্রেম না। করে না। হ্যাঁ পাম দিও না আমাদের প্রিয়। এই পবিত্র রমজান মাসে কোনোদিন প্রেম করে না কেউ। এই আমি কি হাঙ্কা কথা করছি? আমি যাক। আমি ওরে মহব্বত আল্লাহ আমরা তরফ রোজার থেকে মধ্যেই আল্লাহ প্রেম সৃষ্টি করছিলাম, এই করেছে জন্য নাকি? করছিলাম। ও, শুধু জাস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলা, বন্ধু হিসেবে। এখান থেকে শুরু হয়ে গেল। জি, এখান থেকে বিয়ে হয়ে গেল, শুরু ও হয়ে বিয়ে হয়ে গেল। আর আমরা দেখো কইছিলাম যে বিয়ের আগে একটু প্রেম টেম করি, কিন্তু তুমি তো রাজি হয়েছিলে না। ভালো হয়ে যান ভাই, কাম করেন, বেশি তো কথা এই মানে তোর নানি বসে বসে। কইছিল, তোর নানি কইছিস হ্যাঁ, নানি চাইলে যাবে নি মা, কখন? এনে হেনে থাকে। ও হেনে থাকে, আচ্ছা ভালো। ওখানে আসলে আজকে জ্যাকি ভাইকে এবং সিমলাকেও ডাকছিলাম, কিন্তু সিমলা চলে আইছে। কই ভাই কো? আপনার ভাই আসে নাই? কোথায় আছে? আনে নাই, একাই আইছি। হুম হ্যাঁ এই যে তোমার আদতে ভাবি আছে দেখতে, দেখেছি দেখেছে? কি ডাকো আবু সাইদ? হ্যাঁ এটা কিটা? এটা আরেকটা, আরমান? এটা আরেকটা ছেলে। বাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। এই তো টাইম মতো চলে আইছেন, খুশি সেই খুশি নেন। দেখেন আমরা ঈদ মোবারক। হ্যাঁ আমরা ঈদ মোবারক। বাহ, হ্যাঁ আমরা ঈদ মোবারক। বেশ একটু দাঁড়া দে। বাহ সকাল সকাল ফাইন ফাইন। সেলুট স্যালুট দাও। রাষ্ট্রীয় স্যালুট দেবো নাকি আমরা লোকালটা দেবো? লোকালটাই দাও। বেশ, আর কত সম্ভব হরিপদের দেশে আইছি। নিচের কোণে একবারই হাসে টুকটুটা। প্রিয় দর্শক, অবশেষে আসলে আমাদের রান্নার কাজ শেষ। এই যে বলা হয়েছে ডিশে, লতার মা কাজ করতেছে। ঠিক আছে, এদিকে এদিকে সব রেডি। এই এটা কি হচ্ছে? আগে পাতা কই কাটলেন না? তাড়াতাড়ি কাটে না, আগে হবে না, পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। না ঠিক আছে, তোমরা যেরকম লাল এই যে লাল 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 শাহজালাল শাহজালাল। লালে লাল শাহজালাল। এই কেমন হইলো? ওই বাবা বাবা আচ্ছা এগুলো কাটলে তারপরে এগুলো নিয়ে আসা যাচ্ছে। ও লতা মন খারাপ কেন? বয় ওই পাশে বসি কর বসি ভাই বসি। বাবা। ঘটনা হচ্ছে, এবার আসল ঘটনা খুলে বলি। আমাদের লতা পারভিনের বাসায় এক প্রবাসী আপুর নাম যেন কি ভাই? জোসনা আপু আমাদেরকে আজকে মানে কামরুল ভাইকে বলেছিল যে ইফতার আয়োজন করতে। কামরুল ভাই লুঙ্গি পরে বসে আছে দেখছেন, না ভাই, আমি সারাদিন অনেক কাজ করেছে। প্রবাসী আপুর অর্থায়নে আমাদের আজকে ইফতার আয়োজন। লতার এলাকার যত মহিলাদের নিয়ে আসলে মূলত আয়োজন, যার কারণে আমরা শুধু এই বাড়িতে আমরা আর ওই পাশের বাড়িতে আয়োজন চলছে মহিলাদের। আমরা মহিলাদেরকে দেখাবো না, যার কারণে আমরা একটু দূরে নিয়ে এসেছি ইফতার আয়োজনে। আমাদের সাহায্য করছে আলিফ, সাথে রয়েছে লতাকে যেহেতু দেখানো যায়, কারণ লতা আমাদের সাথেই থাকে সবসময়। আর লতার তোর মন খারাপ? মাধ্যম দিয়ে আপনাদের সাথে আমাদের পরিচয়। রোজা ধরে গেছে? এটা কি কও কোন জায়গায় ধরেছে তোমাকে? কোন জায়গায় মানে দেখাও, গলায় ভাই। ধরেছে। রোজা ধরে গেছে। আর এই যে ফকিরেরা বসে আছে, বড় বড় ফকিরেরা, তুমি বড় বড় ফকির? ফকির। তুমি ফকির? তুমি রোজা আছো? হ্যাঁ তুমিও রোজা আছো? তোমাকেও রোজা ধরেছে? কয়টা হয়েছে তোমার? 3টা? মাশাআল্লাহ, আজকে 3টা না? একদিনে 3টা। ও মাশাআল্লাহ, খুব ব্যস্ত হ্যাঁ। ব্যস্ত এই যে খাওয়া রেডি হয়ে গেছে, আমাদের ঘরে নিয়ে যাচ্ছে। খাবার দাবার আয়োজন আছে। আমি যে কামরুল ভাইকে দাওয়াত করেছি, তারপরে জেঠি ভাইকে দাওয়াত আমি করেছি। হতভাগা, আসলে তোমার মতো মানুষ যে আমাকে দাওয়াত করেছি, এতে আমি সেই খুশি। একবার বিসমিল্লাহ কোন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ লতা আমাকে দাওয়াত দিয়েছে আজ। যাক, এই তো দুইটা গেদা অলি আসছে। বলা হয়েছিল ইসমাইলকে বলা হয়েছিল ইসমাইল সোনাকে সাথে জ্যাকি ভাই এসেছে, অনেক খুশি ফাইল হয়েছে। আছে ভাই। আসলে জিসনা আপু যদি এই আয়োজনটা না করতে, আসলে আমরা সবাই একসাথে হতে পারতাম না। আপু বলেন, আমি সবসময় সুস্থতা কামনা। ও মামা মামা কাজ করি।
তুমি এই পাশে আসো দেয়ালটা নিয়ে আগা আসো। ভালো লাগতেছে সবার সাথে দেখা এই পিছে সরে বসেন কাজ আমাদের মামুন ভাই কোনো কাজ করে না, সবেমাত্র কাজ করার জন্য বসছে। আমি বলে কাজ করে কোনো কাজ করে না এই লোকটা। এই যে তরমুজ আমি নিয়ে আসছি, আরে ঠান্ডা এই পানি মামুন ভাই বসেছিল। আসতে কো ঠান্ডা পানি লে এখানে লে 5:30 বাজে এনে লে এর জন্য খিদা লাগছে। দেশে গুলো হবে না। হ্যাঁ তাহলে তরমুজটা শেষ করে দে, আরেক জায়গায় করে দে। আজকের ইফতার টাইম কত আমাদের এদিকে? 5:15 6:15 মামার বাড়ি পানি দে দেখাচ্ছি আসসালামু আলাইকুম। কামরুল ভাই খেতে গেছে। যদিও কাজে ব্যস্ত, হ্যাঁ একটু আমি কথা বলতে হ্যাঁ হ্যাঁ জি তো ভালো আছেন তো না? ভালো আছে। আচ্ছা, আজকের আয়োজনটা মানে কি বিষয়ে কি আজকে আয়োজন যদি বলতেন আর কি। যে আমেরিকান প্রবাসী জোৎস্না আপু লতার পাশে সবসময় থাকে, সবসময় থাকবে, এখনো আছে। সেই আপু আসলে জানার কয়েকদিন- দরকার নাকি? হ্যাঁ, কয়েকদিন আগেও লতাকে অপারেশন করার জন্য 20,000 টাকা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। এবং কাউসারকেও টাকা পাঠিয়েছে। সেই আপুর উদ্দেশ্যে আসলে ইফতারের আয়োজন, সেই আপুই টাকা পাঠিয়েছে ইফতারি আপুর করার জন্য। আয়োজনে আমাদের ইফতার মাহফিল। ইফতার মাহফিল আপু 12,000 টাকা পাঠিয়েছিল আমার কাছে। আপুর যে দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিলেটে, আমেরিকান প্রবাসী আপু জোৎস্না আপু। আসলে আপুর ইচ্ছা ছিল হচ্ছে মহিলাদের নিয়ে এলাকার, যার এলাকার কারণে লতার এই এলাকা লতার এলাকার মহিলাদের নিয়ে আমরা শুধু আয়োজকরা শুধু আসছি, আর মহিলারা সব পাশের কারণ বাড়িতে তাদের নিষেধ আছে। ওনাদেরকে আমরা তো ভিডিও করতে পারতাম না না না, এটা কেমন দেখায় হ্যাঁ বলবে আমরা সেটা আলাদা বিষয়। হ্যাঁ সেটাই। তো লতা কেমন আছো? একটু বসো এখানে, বসো। রোজা আছো তো না? ফ্রিজে পানি দিছে না? আলহামদুলিল্লাহ। ফ্রিজে সবাই তো রোজা নাকি? সবাই আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সবাই রোজা আছে। আলিফ আলিফ একটা রোজা মিস দেয় না। আলিফ রোজা মিস দেয় না। তো লতা হ্যাঁ একটা বটি লাগবে, একটা বটি লাগবে, আয়োজন করছো ভালো। একটা বটি লে, একটা বটি একটা বটি এই যত ওই বাচ্চা একটা বটি লাই তো দমা মানে রমজানের মাস হিসাবে মানে সেই উপলক্ষে অনেক তারিখ ছিল তো। একটু আমরা গজল শুনবো। একটু পরে কাজ করে আচ্ছা আসো, ঘুরে আসো। আসলে সময় আছে অনেক, না আছে মানে কি করতে না, আগে থেকেই মেলা ফল কাটা না। আপেল আছে, আবার ই আছে, মালটা আছে। আমরা তো খেলো কাটবো না, যাও। মনে হয় বেশি লেখার জন্য কমেন্টগুলো চলে যাচ্ছে। সামনে যেও না, হ্যাঁ এটা দেখা যাচ্ছে। ওই লেখা হচ্ছে এটা আমাদের আইডি সবাই শশা কেটেই যাচ্ছে সরি দোকান হয়ে গেছে। বলদ মনে হচ্ছিল এতক্ষণ। লতা একটু শুনবো, মানে আমি দর্শককে অলরেডি বলে ফেলছি তুমি আসমানে সবার থাকো, উদ্দেশ্যে। আগে দুইটা দেখা যায় নাই, আগে শোনাচ্ছি দেখা যায় নাই তাই কি বলবো। কমেন্ট করা লাগবে না, কমেন্ট করতে এডিট ভয়েস আসতেছে কোন বাদ। কে চেনে বাদ না? কে চেনে? বডি দিয়ে মেরে দেন, যে বডি দিয়ে সব মেরে দেন। এইটুকু হবে না, একদম সমান করে আরেকটু কাটি দাও। লতা শুরু করো, একটা ভাই গজল শুনতে চাইলো। এই ধরে বসো তুমি বসো বসো এখানে বসো। এটা দিয়ে মেরে দাও তুমি খালি ই করে দাও, আমার খালি এই যে এইটু খালি ফাড়ি দাও। হ্যাঁ পানি লেবো লেবো লেবো। হ্যাঁ আচ্ছা হোক। কত কে
কে কথা শুনছেন আপনি? আপনি আমার তো মনে করেন যে রোজা থেকে ভালো হবি না নে। তারপরে যতটুকু পারি একটু একটু বেশিও না। কেউ কাটিবে ধারের বাঁশ, কেউ বলিবে সর্বনা, কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, কেউ বলিবে সর্বনা। যেদিন তোমায় ছেড়ে যাব আমি ও মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, কান্দ না মা গো তুমি, যেদিন আমি থাকব না মা বলে আর ডাকব না, কান্দ না মা গো তুমি। মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মা গো তোমার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, যেদিন তোমায় ছেড়ে যাব আমি ও মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি, যেদিন তোমায় ছেড়ে যাব আমি ও মা জননী, যেদিন তোমায় ছেড়ে যাব আমি। ধন্যবাদ লতাকে। আসলে লতার গজল কেমন লাগলো? অনেক সুন্দর, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ ভালো। ব্যস্তর মধ্যে একটু আমাদেরকে গজল শোনালো। দর্শক বন্ধুরা কেমন লেগেছে? আজকে দিন ভরে পানি খাবে সবাই, ভরে পানি বেরোচ্ছে আজকে। গলা শুকায় গেছে। পানি না, এটা শরবত। মানে আপনাদের গলা শুকিয়ে গেছে? এ ওই খেজুরগুলো পাইতো ভিজে খেজুর। এই এটা ভিজে পানি দিতে হবে না। হ্যাঁ, ভিজে পানি একটু পরে মামা, একটু পরে। হ্যাঁ হ্যাঁ, এটা ডিশ লাগবে, আর একটা লাগবে। দে আমাকে, এ দেবেন। কামতেস কে আবু সাহেব, কামতেস কে? খাও। আমার দাম কম নাকি? চুপ মারে আছে তাই ঠিক আছে আর মা লটা দাও, ওটা দাও। এটা ধরেন ডিশ। ওদের ভাইয়ের নাম হচ্ছে আসসালামু আলাইকুম নানা। আসো আসো আসো। এই পিছনে ধরে নিয়ে আসো নাকি? না ভিজে, ভিজে তো আমি তাহলে এখন রাখি। হ্যাঁ, লাইভ খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা দেখা তো কামরুল ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি তো অনেক পরিশ্রম করতেছেন দেখতেছি। আসলে শুনেছি, ফোনে কথা হয়েছিল যে সকাল থেকে বাজার করার দায়িত্ব আপনি। হ্যাঁ, সব কিছু। তো আসলে কাজগুলো করতে পেরে একটু পরিশ্রম হচ্ছে, তারপরেও মনের দিক থেকে কেমন লাগছে? আসলে ভাই সত্য কথা, মনের দিক থেকে ভালো লাগে। এই জন্যই কিন্তু মাঝে মাঝে আমাদের হ্যাঁ? না না, ভিতর সে নিগুলো লাগবে না, হাত দেবো না, এই যে নিগুলো না, সমস্যা নাই। বাইরে নিয়ে যাবো না, গরম ধরতেছে। আসলে এরকম কাজ করতে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে যে যাদেরকে উপকার করে তারাই কিন্তু পরে বাঁশ দেয়। যেমন আপনি না, মানে আমরা চাই যে আজকে যেরকম কাজ করতে সেরকম কাজ করতে চাই, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমাদের শিল্পীর ভিতরে কেউ যদি কোনো প্রয়োজন হয় ভিডিও বানায়, কিন্তু যে উপকার হয়ে যায় বাঁশ দেয়, তখন খারাপ লাগে। এটা তো অবশ্যই খারাপ জিনিস। এটা খারাপ লাগে। আর কিছু না। তাছাড়া ইচ্ছা ছিল যে পাশে তো ভাই, দাঁড়াবো। আমি তো কারুক দেইতেই নেই এরকম, মানে আমার তুমি কিরম আসলে জানি লাগলো। তুমি বাঁশ দেওনি, কিন্তু তোমাকে দিয়েছে। ও দিক। কিন্তু আজকে আসলে একটি কথা বলবো, আমাদের জোৎস্না আপা
তার পরিবারের জন্য দোয়া থাকবে, কেননা অবশ্যই তার পরিবারের মানুষ, তার মেয়েও সহ সেও উপকার করে এবং তার মেয়েও অনেক মানুষের উপকার করে। এই জন্য আজকে তার অনুদানেই আজকে লতার এলাকার যে মামানি টামানি আছে, নানিরা আছে, তাদের নিয়ে একটা ইফতারি আয়োজন করা। কারণ ছেলে মানুষ সবাই তো মসজিদে যায়, কিন্তু মহিলা তো যেতে পারে না। এই জন্য লতার বাড়িতে জায়গা কম, ওর মামাদের বাড়িতে, পাশেই তো বাড়ি, ওর মামাদের বাড়িতে আয়োজন করেছি। ধন্যবাদ, ভালো লাগতেছে। জি, আমি যেটা জানতে চাইছিলাম মানে মনের দিক তো ভালো লাগছে। হ্যাঁ, মনের দিক থেকে আসলে ভালো লাগতেছে। এই ভালো লাগার জন্য, এই রান্না করার জন্য আপনি ভাবি হয়েছে, দেখানোর দরকার নেই। হ্যাঁ, কারণ আপনি ভাবি বললো যে ঠিক আছে আমি নিজে রান্না করব, মামানির সাথে নিয়ে আসলাম। ভালো, মানে সেও কাজে অংশগ্রহণ। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না না, রান্না হয়ে গেছে, করতেছে বলে হয়ে গেছে। মানে সে ভুল করছে যে রান্না করতেছে, ও আর আবার করছো যে রান্না হয়ে গেছে। না, হয়ে গেছে, মানে রান্না করতেছে, রান্নার কাজ শেষ। আচ্ছা, এখন শেষ। জ্যাকি ভাই, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। বলেন। আপনিও তো অনেক মানুষকে এভাবে সাহায্য করেছেন, অনেক ইফতার আয়োজন করেছেন, আপনার কেমন লেগেছে সেই সময়, আর এখন কেমন লাগে? অবশ্যই ভালো লাগছে। সেই থেকে শিক্ষা কি পেয়েছেন আপনি? এত শিক্ষা কি পেয়েছেন আপনার থেকে? আমরা জানতে চাই। আমরা তো আবার নতুন করে শুরু করেছি, আপনি যেহেতু প্রাক্তন, এই বিষয়ে ভালো অভিজ্ঞতা, আপনার থেকে আমরা জানতে চাই। আচ্ছা, বিষয়টা আরো একটু ক্লিয়ার আমার জন্যই না, শুধু দর্শকের জন্য হলেও। অতীতে অনেক মানুষকে ইফতার করাইছেন, এই শুধু ইফতার না, অনেক মানুষকে অনেক সাহায্য করেছেন এবং বর্তমানে করছেন। আগের মতো যদিও অ্যাক্টিভিটি নাই, তারপরে করেন। হ্যাঁ, বিগত এই যে আমরা দেখেছি বন্যার মধ্যেও আপনি অনেক ত্রাণ সহযোগিতা তুলেছেন। এই সামাজিক কাজগুলো করতে পেরে আপনি দাঁড়ান, সামাজিক কাজগুলো করতে পেরে আপনি কেমন অনুভূতি ফিল করেছেন এবং কেমন প্রতিবন্ধকতা বা বাধা পেয়েছেন আর কি জানতে চাই। আসে, বাধা আসে। আমি যে একেবারে ছেড়ে দিছি তাও না, এবারও রমজানের প্রথমের দিকে আমি কিছু করেছি কাজ, মানে অসহায় আসলে সত্য কথা বলতে কি নিজে অসহায়, তারপরেও মানে নিজের যেটুকুন আছে তার মধ্যে থেকে যতটুকুন পারি আমি দিয়ে চেষ্টা করি। কিছু অসহায়দের মাঝে আমি কিছু এ রমজানেও দিয়েছি আর কি। সেভাবে আসলে ভিউয়ার্স নেই, মানে ভিডিওতে ওইভাবে আর ভিউ হয় না, কাজেরও রুচি হয় না ওইভাবে, তারপরেও করতে হয় আর কি। সেটাই, কাজ করতে পারলে তো অবশ্যই ভালো লাগে। তো যাই হোক, ভালো লাগছে। যাই হোক, আপনি যে লতার আমন্ত্রণে এসেছেন এজন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ডাক দেন। হ্যাঁ, মানে না, লতার অনেক অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড হই আর কি। যে আমরা একসাথে হতে পারি এটাই ভালো লাগে। যাই হচ্ছে তো ধন্যবাদ। তো কোলে কই না হার ওঠে, কেদা হার ওঠে না, এ পর্যন্ত কখনো এরকম হয়নি। আচ্ছা, ওই যে মামানিরা নানিরা সব আসবে, আসার পরে আমরা ভিডিও বন্ধ করব। হ্যাঁ, ঠিক আছে, আসতেছে এখনই বন্ধ করব। তো একটি কথা বলি, আসলে শেষ করে দিই। জোসনা আপুর উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে একটি কথা বলি, কারণ ওই এখানকার আমরা মহিলারা আয়োজন করেছি, তারা আমাদের ভিডিও দেখার জন্য আসতেছে না, ভিডিও করছি তাই শেষ করবো। কারণ আপনি একটু দেন, আমি ফলগুলো কাটিলে, ফলটা খালি কাটিলে সময়ও বেশি নেয়, আধা ঘন্টা আছে। আমরা ভিডিও শেষ কামরুল করে ভাই, দেব। শেষমেশ কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে, আমাদের প্রবাসী আপুর উদ্দেশ্যে? আসলে কিছু বলার নেই, দোয়া করে আসলে জোসনা আপার ফ্যামিলি ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রত্যাশায় আসলে তাদের সহযোগিতায় অনেক অসহায় মানুষের উপকার হয়, এটুকু।